আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমাদের 3-4টা জমিনের বা ক্ষেতের ভিডিও দেখানোর চেষ্টা করব। আমাদের কী কী ক্ষেত আছে, এটা হচ্ছে আমাদের 3-4টা ক্ষেতের ভিডিও আমি আজকে একসাথে আমরা করেছি। এটা হচ্ছে আমাদের তিত করলা আর ঝিঙ্গা ক্ষেত একসাথে আমরা যে আগাগুলো মাটির সাথে লেগে যাচ্ছে, এগুলো হচ্ছে আমরা উপরের দিকে তুলে দিচ্ছি এগুলো। আর যে আমাদের তিত করলা আছে, তিত করলাগুলো আমরা মাজার উপর থেকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মাজার উপরে থাকলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য হচ্ছে আমরা এগুলো নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তা এটা হচ্ছে আমাদের তিত করলার জমিনটা। মাশাআল্লাহ, দিন এখানে হচ্ছে প্রচুর আগাছা ছাড়ছে। এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত, এটা আমরা করেছি হচ্ছে 2 মাস বা 3 মাস হচ্ছে, আমরা 3 মাস হচ্ছে এগুলো আমরা রোপণ করেছিলাম। কেন হচ্ছে এটা আমরা এখানে আমাদের প্রচুর পরিমাণ ফুল পুড়েছে এবং প্রচুর পরিমাণে আমাদের ফসল আসবে, আমরা এটা আশা করি। আমি আপনাদেরকে আমাদের ক্ষেতের সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমাদের তিত করা জমি। আর শর্ট ভিডিওর মাধ্যমে আমি তিত করা জমিনে কী করেছিলাম পোকা না আসার জন্য হচ্ছে, এগুলো আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম। আপনারা যারা আমার ভিডিও এগুলো দেখেন তারা দেখছেন কী করে। এটা হচ্ছে আমাদের কাকরলার যে জমি আছে, জমিনটা এর পাশাপাশি আমাদের কাকরলার জমিন থেকে হচ্ছে আমরা যেহেতু নতুন ক্ষেত, আজকে হচ্ছে 15 থেকে 16 কেজি আমাদের কাকরলা উঠবে। আর কাকরলার নিচে যেগুলো ড্যাম মিলেছে এগুলো হচ্ছে আমরা কাটে দিচ্ছি, আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। উপরের শুধুমাত্র আগাগুলো আছে, একটা গাছের হচ্ছে আমরা 3 থেকে 4টা লতা উপরে তুললাম, আর সবগুলো লতা হচ্ছে আমরা নিচের দিকে কেটে দিলাম। কাটার কারণ হচ্ছে এখানে উপরে যদি উপরে যদি আমরা তুলে হচ্ছে এগুলো হচ্ছে অতিরিক্ত আজাব হয়ে যাবে, আমাদের ফসল কম আসবে, সেই জন্য হচ্ছে আমরা এগুলো কাটার কারণ। আমাদের বলগুলো খেয়ে ফেলবে, সেই জন্য হচ্ছে আমরা এগুলো কেটে দিচ্ছি। আপনারা চাইলে কেটে দিতে পারবেন। কাকরলা জমির মধ্যে হচ্ছে ফুল লাগাইতে হয়, এটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। কাকরলা জমিতে কাকরলাগুলো এমনি ধরে না, এগুলোর মধ্যে হচ্ছে এক্সট্রা যেগুলো ফুল আছে, মদ্দা ফুল পরে এগুলো লাগানো হয়। কীভাবে লাগাবেন সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের যে ঢেঁড়স ক্ষেত আছে, ঢেঁড়স ক্ষেতের জমিনটা। ঢেঁড়স ক্ষেতের আমাদের জমিনটা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা জমিনে আমরা ঢেঁড়স চাষ করতাম। আমরা হচ্ছে একটা জমিন থেকে হচ্ছে একদিন 15 কেজি ভেন্ডি বাজারে বিক্রি করতে নিয়ে যায়, আর একটা জমিন থেকে হচ্ছে 25 কেজি আমরা বাজারে বিক্রি করতে ভেন্ডি ভাটিয়ারস এগুলো নিয়ে যাই বাজারে বিক্রি করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঢেঁড়সের জমিনটা। প্রচুর পরিমাণ মাশাআল্লাহ দিলে আমাদের ফসল ধরে, আলহামদুলিল্লাহ। আমরা ঢেঁড়সগুলো তুলি হচ্ছে সকালবেলা, আজকে হচ্ছে বিকালবেলা 1 থেকে 2 কেজি ভেন্ডি আমরা তুলবো। এগুলো আমরা মূলত তুলি হচ্ছে সকালবেলা। আপনারা হচ্ছে ক্ষেতের কোনো সমস্যা থাকলে হচ্ছে আমাদের ফেসবুক আইডি আছে, নজরুল এগুলো বাংলা দিয়ে লেখা আছে। ফেসবুক আইডি থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সকল ক্ষেতের যেগুলো আছে জানি এগুলো সমাধান করার চেষ্টা করবো। আপনাদের কী সমস্যা এগুলো সমাধান করার চেষ্টা করবো। তো এখানের মধ্যে হচ্ছে আমরা আজকে ঢেঁড়সগুলো তুলতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ফুল আর প্রচুর পরিমাণ ফসল। এটা হচ্ছে যেহেতু বিকেলবেলা আমি আপনাদেরকে এটা দেখাতে পারছিলাম, যদি সকালবেলা হতো তাহলে দেখাতাম। এটা হচ্ছে আমাদের যে পুঁইশাকের জমি আছে, জমিটা হচ্ছে এগুলো হচ্ছে পুঁইশাকগুলো আমাদের মারা যাওয়ার সম্ভাবনা ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে। এটা আমরা ড্রেন করে হচ্ছে আবার পরবর্তীতে এগুলো আমরা আগাছাগুলো পরিষ্কার করে এগুলো আমাদের মধ্যে ভালোভাবে হচ্ছে। পুঁইশাক হচ্ছে আমরা একবার যদি রোপণ করে 6 থেকে 7 মাস আপনারা পুঁইশাকগুলো বিক্রি করতে পারবেন। পুঁইশাকের যে লতা আছে, লতাগুলো আপনারা চাইলে বিক্রি করতে পারবেন 6 থেকে 7 মাস। আপনারা চাইলে বাড়ির আশেপাশে 1 থেকে 2 লাইন হচ্ছে বাজার থেকে বীজ কিনে নিয়ে আসে আপনারা চাইলে লাগাতে পারবেন। এগুলো অনেক স্বাদ, আপনারা চাইলে রোপণ করতে পারবেন। একদম কম খরচের মতো হচ্ছে এই পুঁইশাক বা কলমি শাক 2টা চাষ একসাথে আপনারা চাইলে 2টা চাষ করতে পারবেন। পুঁইশাক আর কলমি শাক আমরা হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের কলমি শাকের জমি যে জমিটা আছে, জমিটা যে আমাদের পুঁইশাকের জমিটা। আমরা হচ্ছে আজকে আমাদের জমি থেকে হচ্ছে পুঁইশাকগুলো কাটতেছিলাম, যেগুলো লতা এগুলো কাটতেছিলাম। পুঁইশাক কাটার একটা নিয়ম আছে, এটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের পুঁইশাকের জমিটা আমাদের গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আমাদের যে কলমি শাক আছে, কলমি শাকের যে জমি আছে, জমিটা কলমি শাকগুলো আমরা একবার কেটে ফেললাম। কাটার পর হচ্ছে কলমি শাকের যে 4-5টা আড়ে দেখতেছেন, এগুলোর মধ্যে হচ্ছে 15 থেকে 16 দিন পর হচ্ছে আমরা শাকগুলো কাটতে পারি। 200 থেকে 220 মুঠো আমাদের এখানে শাক হয় আমাদের কলমি শাকের জমিন থেকে।